الحمد لله الذي أنعم هذه الأمة بالصيام شهر رمضان وحباهم بالمجد والكرم والإحسان ومن عليهم فيه وخصاهم عتق من النيران. وقال تعالى: كتب عليكم الصيام فجعله صحة للأبدان مطهر القلوب واللسان. فسبحان الذي أظلنا شهرا يسمى رمضان ليغفر العصاة العبد لمغافر الغفران. فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم. فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد، عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، واعلموا أن الله تعالى من على عبده بليلة وهو ليلة القدر، كما قال تعالى: إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. وقال رسول الله صلى الله عليه وسلم: تحوروا ليلة القدر في الوتر العشر الآخر من شهر رمضان. وقال رسول الله صلى الله عليه وسلم: من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال رسول الله صلى الله عليه وسلم: من اعتكف يوما لوجه الله باعد الله بينه وبين النار خندقين ما بين السماوات والأرض. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه। উপস্থিত আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের নিমিত্তে, যিনি মাহে রমজানুল মোবারকের শেষ দশক তথা নাজাতের দশকে আমাদেরকে উপনীত হবার তৌফিক দান করেছেন। রমজানের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে শেষ দশক। কিন্তু একটি জিনিস খেয়াল করবেন, গ্র্যাজুয়ালি শেষ দশকে এসে
আমাদের মসজিদগুলাতেও প্রথম দশকের চাইতে ভাটা পড়েছে। রমজান যখন এসেছিল মসজিদগুলো পরিপূর্ণ হয়ে গিয়েছিল, কিন্তু যত রমজান কমছে মুসল্লির সংখ্যা আস্তে আস্তে ঝরে পড়ছে। গুরুত্বপূর্ণ অংশ কিন্তু এটা, কিন্তু আমরা অনেকেই দেখা যায় এই গুরুত্বপূর্ণ অংশটিই হারিয়ে ফেলি। একদিন আল্লাহর নবী বনি ইসরাইলের দুইজন ব্যক্তির ঘটনা বর্ণনা করলেন, যারা দীর্ঘ 80 বছর সারা রাত জাগ্রত থেকে আল্লাহর ইবাদত বন্দেগী করেছে আর সারা দিন আল্লাহর পথে তারা জিহাদ করেছে। এই ঘটনা যখন আল্লাহর নবী বর্ণনা করলেন, নবীর সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, পূর্ববর্তী উম্মতেরা হায়াত পেত কয়েকশো বছর, তার মধ্যে 80 বছর যৌবনকাল ওদের পার হয়ে যেত, আর আমরা হায়াতই পাই মাত্র 60-70 বছর। 80 বছর এত ইবাদত করা আর এই মর্যাদার অধিকারী আমরা কিভাবে হতে পারি? আল্লাহ নবী চিন্তায় পড়ে গেলেন, চুপ হয়ে আছেন। এই সময় জিবরাইল আমিন সূরা কদর নিয়ে আল্লাহর নবীর কাছে হাজির হলেন এবং জানালেন, উম্মতে মুহাম্মদীকে এমন একটি রাত দেওয়া হয়েছে, যেই রাত এক রাত ইবাদত বন্দেগী করলে 1000 মাস জাগ্রত থেকে ইবাদত বন্দেগী করার চাইতেও অধিক যাজা তার আমলনামায় লিখে দেওয়া হবে। আল্লাহ জানালেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, হে নবী, নিশ্চয়ই আমি এই কদরের রাতে কোরআনকে নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন এই লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন একটি রাত, এই রাত মানে 1000 মাসের চেয়ে এটা উত্তম। 1000 মাস কেউ জাগ্রত থাকলে ইবাদত বন্দেগী করলে যে যাজা হতো, এই লাইলাতুল কদরে জাগ্রত থাকার কারণে আল্লাহ তাকে একই যাজা দান করবেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাতে আরো কি হয়? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, আল্লাহর সম্মানিত ফেরেশতাগণ, পুত পবিত্র আত্মাগণ এই রাত্রিতে নেমে আসেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন। এই রাতে আল্লাহর আদেশে বান্দাদের যে তকদির নামা, এটাকে পাশ করে দেওয়া হয়। এই তকদির নামা আল্লাহর কাছে গৃহীত হয় এই রাতে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। ফজর উদিত হওয়া পর্যন্ত আল্লাহর তরফ থেকে বান্দাদের জন্য সালাম বর্ষিত হতে থাকে এই লাইলাতুল কদরে। এই সূরায় লাইলাতুল কদর কবে এটা নিশ্চিত করে আল্লাহ কিছু বলেন নাই, কিন্তু একটা জিনিস নিশ্চিত, লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে। কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে, এটা কনফার্ম। এইদিকে আল্লাহ আবার সূরা বাকারায় বলছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস এমন এক মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। আমরা কনফার্ম হয়ে গেলাম যে কোরআন নাজিলের ঘটনা রমজানেই ঘটেছে, লাইলাতুল কদরেই ঘটেছে। তার মানে লাইলাতুল কদর রমজান মাসের ভেতরে, এটা রমজানের বাইরে না। যখন আল্লাহ নবীর উপরে এই আয়াত নাজিল হলো, প্রথম বছর রমজানের প্রথম দশক আল্লাহ নবী ইতিকাফ করলেন। এর পরের বছর মাঝখানের দশকে ইতিকাফ করলেন, তারপরের বছর শেষ দশক ইতিকাফ করলেন। আল্লাহ নবী যতদিন জীবিত ছিলেন রমজানের শেষ দশক ইতিকাফ করে গেছেন। অর্থাৎ বাকি 8টা বছরই রমজানের শেষ দশক আল্লাহ নবী ইতিকাফ করেছেন, শুধু প্রথম 2 বছর বাদ দিয়ে। তার মানে বোঝা গেল লাইলাতুল কদর রমজানের শেষ দশক। শেষ দশকের কবে?
দেখবেন আমাদের এখানে সবাই একটা কথা বলেন, লাইলাতুল কদর মানে 27-এর রাত। না, 27-এর রাত যে লাইলাতুল কদর এটা নিশ্চিত নয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই মত দিয়েছেন, তিনি একটা ইস্তিহাদি একটা মতবাদ দিয়েছেন যে হতে পারে। কেন? কারণ সূরা কদরের ভেতরে লাইলাতুল কদর শব্দটি 3 বার আসছে, আর লাইলাতুল কদর এই শব্দের মধ্যে 9টা হরফ আছে। কাজে 3 দিয়ে 9কে গুণ করলে 3 নং 27 হয়। সেই হিসাবে 27-এর রাতে হতে পারে, এটা উনি মত দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, তাহাওয়ারু লাইলাতুল কদরি ফিল ভিতরিল আশরিল আখিরি মিন শাহরি রমাদান। তোমরা মাহে রমজানুল মোবারকের শেষ দশকের বেজর রাতগুলোতে তোমরা লাইলাতুল কদর খোঁজ করতে থাকো। শেষ দশকের বেজর রাত, তার মানে কোন কোন রাত? 21, 23, 25, 27 এবং 29। আল্লাহ নবী বলেছেন শেষ দশকের এই রাতগুলাতে তোমরা লাইলাতুল কদর খোঁজ করতে থাকো। সেই জন্য কেউ যদি লাইলাতুল কদরকে খোঁজ করতে চান, তাকে অবশ্যই রমজানের এই শেষ দশকের 5টা রাত জাগ্রত থেকে আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল হতে হবে। তাহলে তিনি বুঝে যাবেন লাইলাতুল কদর কোন রাত, টের পেয়ে যাবেন। আরো যারা বিশেষভাবে লাইলাতুল কদরকে খোঁজ করতে চান, আপনারা জানেন যে লাইলাতুল কদর খোঁজ করার জন্য আল্লাহর বান্দারা এই শেষ দশকে ইতিকাফ করে থাকেন। ইতিকাফ মানে মসজিদে নিজেদেরকে আটকে রাখা। এই ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা কিফায়া। আল্লাহ নবী জীবনে ছাড়েননি। এই যখন থেকে সূরা কদর নাজিল হয়েছে তারপর থেকে আল্লাহ নবী আর ইতিকাফ কখনো বাদ দেননি। এই জন্য উম্মতের জন্য ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা কিফায়া। একটা সমাজের যদি কেউ ইতিকাফ না করে, সবাই সুন্নতে মুআক্কাদা তরক করার গুনায় তারা গুনাহগার হবে। আর যদি একজনও করে, সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। যিনি করবেন সবাই তাদের খেদমতের মাধ্যমে কি করবে, তারাও এই ইতিকাফের হক তথা এই গাজা তারা লাভ করতে পারবেন। আল্লাহ নবী বলেছেন, মানিআ তাকাফা ইয়াওমান লিওয়াজহিল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য একদিন ইতিকাফ করবে, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য একদিন ইতিকাফ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সাথে জাহান্নামের এমন 2টো বড় বড় গর্তের দূরত্ব তৈরি করে দিবেন, যার এক একটি গর্তের পরিমাণ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের মাঝখানে যত বড় জায়গা, এত বড় জায়গার সমান হবে এক একটা গর্ত। তার মানে ওই ব্যক্তির সাথে জাহান্নামের দূরত্ব চিরতরে তৈরি হবে। এখন রমজানের শেষ দশক ইতিকাফ করা, এটা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, 10 দিন করা। কেউ চাইলে একদিনও করতে পারেন, কেউ চাইলে একদিনও করতে পারেন। এটা হবে নফল ইতিকাফ। আল্লাহ নবী বলছেন যে একদিন করলো ইতিকাফ, এটা নফল ইতিকাফ হবে। মেয়েরা চাইলে ঘরে ইতিকাফ করতে পারবেন, একটা জায়গাকে আলাদা করে নিয়ে সেখানে বসে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়ে দেওয়ার মাধ্যমে ইতিকাফ করতে পারেন। তো আর এই ইতিকাফের মূল উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদরকে খোঁজ করা এবং লাইলাতুল কদরকে বের করে নিয়ে আসা। আল্লাহ নবী বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়, নৈকট্য লাভের আশায় লাইলাতুল কদর জাগ্রত থাকবে, আল্লাহ তার পূর্বের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। পূর্বের জীবনের গুনাহ মাফ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ইতিকাফ করবে, লাইলাতুল কদরে যে ব্যক্তি জাগ্রত থাকবে।
আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আল্লাহ নবী বলেছেন আমাকে লাইলাতুল কদরের এলেম জানানো হয়েছিল। কবে বা আমরা কিভাবে খোঁজ করব? পুরনো বাংলা এক পুঁথিতে, বাংলা এক পুঁথি, সেখানে দেখেছিলাম ওই পুঁথির মধ্যে লেখা ছিল যে কিভাবে লাইলাতুল কদরকে খোঁজ করা। সুন্দর একটা সিস্টেম উনি বলেছিলেন, আমি এখন ভুলে গিয়েছি বিষয়টা, তো ওইটা আমাদের জন্য মুখ্য বিষয় নয়। কিন্তু আল্লাহ নবী বলেছেন আমাকে জানানো হয়েছিল লাইলাতুল কদরের এলেম, যে কোন বছর কিভাবে খোঁজ করলে লাইলাতুল কদর মিস হবে না। কিন্তু আল্লাহ নবী বের হয়ে যখন এই ঘটনা জানাতে গেলেন, তখন দেখলেন যে দুইজন ব্যক্তি ঝগড়া করতেছে রাস্তার মধ্যে। আল্লাহ নবী বলতে যাবেন, এর মধ্যে দুইজন লোকের ঝগড়া লাগছে। এই ঝগড়া মিটাতে গিয়ে আল্লাহ নবী ভুলে গেলেন, ওই এলেম তুলে নিলেন আল্লাহ। আল্লাহর ইচ্ছা যেন তার উম্মত লাইলাতুল কদরকে খোঁজ করে। তবে কিছু সিমটম হাদিস থেকে লাইলাতুল কদরের কিছু সিমটম বর্ণনা করা হয়েছে। আচ্ছা, যদিও সিমটমস গুলো আপেক্ষিক। কেন আপেক্ষিক একটু বুঝিয়ে বললে বুঝবেন। যেমন এক হাদিসে এসেছে, আল্লাহ নবী সাহাবাদের কাছে আসলেন এবং বললেন আমি গতকাল লাইলাতুল কদর পেয়েছি। বর্ণনাকারী বলছেন আল্লাহ নবী যখন এই ঘটনা বলছেন, আল্লাহ নবীর কপালে কাদা লেগে আছে, পায়ে কাদা লেগে আছে। কেন? রাতে বৃষ্টি হয়েছিল। আর আপনারা জানেন যে তখন তো মসজিদে নববীর উপরে ছাদি ছিল না, ওই খেজুর গাছের পাতা দেওয়া ছিল আর কয়েকটা খেজুরের যে খুঁটি, এই খুঁটি দিয়ে মসজিদে নববী নির্মাণ ছিল। নিচে তো টাইলস টাইলস কিছুই ছিল না, মাটি ছিল। কাজে বৃষ্টি পড়লে কাদা হয়ে যেত, ধুলা লেগে, ওই বালি থাকতো তো, মরুভূমির বালি। তো এই মরুভূমির বালি কিন্তু আবার পরিষ্কার, শুকাই গেলে ঝাড়া দিলে আবার একদম সব পড়ে যাবে, কোনো ময়লা লেগে থাকে না। তো এই ছিল মসজিদে নববীর অবস্থা। তো আল্লাহ নবীর কপালে আর হাঁটুর মধ্যে কাদা লেগে আছে। তার মানে সাহাবাই কেরাম বুঝতে পারলেন যে গত রাতে বৃষ্টি হয়েছে। এই জন্য কেউ কেউ বলেন যে এই রাতে বৃষ্টি হয়, হতে পারে সেটা লাইলাতুল কদর। এখন বিষয়টা কেন আপেক্ষিক দেখেন, হতে পারে আজকের রাতেই ঢাকায় বৃষ্টি হবে কিন্তু খুলনায় হবে না। ঢাকা শহরের মধ্যে এক এলাকায় বৃষ্টি হয়, আরেক এলাকায় হয় না। বাস্তব কথা কিন্তু এটা। আমাদের এখানে হয়তো বৃষ্টি হয়েছে, মিরপুরে বৃষ্টি হয়েছে, ওইদিকে আদাবরে বৃষ্টি হয় না। আছে এরকম ঘটনা। কাজে এটা দিয়ে পুরোপুরি নির্ধারণ করা যাবে না, হতে পারে। হ্যাঁ, তবে একটা কথা ঠিক যে রাতের পরিবেশ মনোরম থাকবে, ইবাদত বন্দিগিতে আবেগ অনুভূতি বেশি পাওয়া যাবে, মন মজে যাবে ইবাদত বন্দিগিতে, রাতের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। লাইলাতুল কদর যে রাতে হবে সেই রাতের ইনলাইটেড থাকবে এই রাত। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, একটি বছরে একটি লাইলাতুল কদর অর্জন করা এটা মহা সৌভাগ্যের বিষয়। কারণ এক লাইলাতুল কদর পাওয়া মানে, দেখেন আপনি যদি লাইলাতুল কদরে 1 টাকা দান করলেন, তার মানে কি আপনি 1000 মাস ধরে 1000 টাকা দান করার সওয়াব পেয়ে গেলেন। কত কত গুণ যে বেড়ে গেল, এটার কোনো ইয়ত্তা নাই। রাতে 2টো নামাজ আমরা ফরজ নামাজ পাই, মাগরিব এশা, 1000 গুণ বেড়ে যাবে মর্যাদা। যত নফল নামাজ পড়বেন সব তো রমজানের কারণে ফরজ হিসাবে কাউন্ট হবে, আবার লাইলাতুল কদর হবার কারণে কি 1000 গুণ বাড়ায় দিবে আল্লাহ। বুঝেন অবস্থা কি অবস্থা? সারা জীবনের ক্ষতিপূরণের জন্য একটা লাইলাতুল কদর যথেষ্ট বান্দার জন্য। কাজেই আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আমরা যেন মাহরুম না হই। খেলা দেখতে তো কত রাতি কাটাই দিছেন। কি বিশ্বকাপ তো মনে হয় সামনে আসতেছে, কত সালে? এই অক্টোবরে। তখন তো ঘুমের সমস্যা হবে না, রাত জেগে তো ঠিকই খেলা দেখবেন। কি
লাইলাতুল কদর খোঁজার জন্য রাত জাগতে পারবেন না? নাহলে আল্লাহকে কিভাবে প্রমাণ দিবেন যে আপনি সত্যি আল্লাহর নৈকট্য চান? বলেন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। الحمد لله الذي أنعم هذه الأمة بالصيام شهر رمضان وحباهم بالمجد والكرم والإحسان وخص عليهم فيه ومناهم بالعتق من النيران. وقال تعالى: كتب عليكم الصيام فجعله صحة للأبدان ومطهر القلوب واللسان. فسبحان الذي أضلنا شهرا يسمى رمضان ليغفروا عصاة العبد لمغافر الغفران. فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، واعلموا أن الله تعالى من على عبده بليلة القدر هو خير من 1000 شهر. عباد الله، فاتعظوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي
بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم لآيات وذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بر رؤوف رحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة، خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإيقان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتابعين والتابعين المهديين. اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم. اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أت أئمة المسلمين فلاحا عظيما. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. تعالوا عباد الله رحمكم الله. إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.